ঘাটালে এখন তুমুল চর্চা, মাথায় গামছা, গায়ে গেঞ্জি লুঙ্গি আর মাঠে আলু চাষ করছেন বিজেপি বিধায়ক শীতল কপাট। চাষের ফাঁকে আবার মাটিতে বসে করছেন এসআইআর এর ফর্ম ফিল আপ। একজন বিধায়ক কৃষকের ভূমিকায়, আবার প্রশাসনিক কাজ সামলাতে ব্যস্ত। এই ভিডিও এখন ঘাটালে ভাইরাল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট নিজেকে দীর্ঘদিন ধরে কৃষক পরিবারের ছেলে বলে দাবি করে এসেছেন। আর এবার সেই দাবি আরো স্পষ্ট। নিজের জমিতে অন্যান্য শ্রমিকের সঙ্গে তাল মিলিয়ে আলু চাষে ব্যস্ত তিনি। মাথায় গামছা, হাতে কোদাল, কৃষকের মতোই মাটির সঙ্গে একাত্ম হয়ে কাজ করছেন বিধায়ক। আর এতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। চাষের কাজের মাঝে দেখা গেল চমক। মাটিতে বসে সাধারণ মানুষের এসআইআর ফর্ম পূরণ করছেন তিনি, সরাসরি মাঠে। এই দৃশ্য সামনে আসতেই ঘাটালে শোরগোল। শাসক শিবির কটাক্ষ ছুড়ে দিতে সময় নেয়নি। তাদের অভিযোগ এটা ভোটের আগের নাটক, কয়েক মাস পরই প্রাক্তন হবেন, তাই এখন কৃষকের সাজ। তৃণমূল নেতাদের দাবি, ঘাটালের মাস্টার প্ল্যান থেকে উন্নয়নের কাজে বিজেপি বিধায়কের কোনো ভূমিকা নেই। সব উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই নিচ্ছে। কিন্তু শীতল কপাটের পাল্টা বক্তব্য আরো জোরালো। তিনি বলেন, আমার বাবা কৃষক, চাষবাসী আমাদের কাজ, বছরে একটাই চাষ, এটা আমি করবই। এর পাশাপাশি পার্টির কাজও চালাই। মাঠে কাজ করার সময় যারা এসআইআর এর ফর্ম নিয়ে এসেছেন তাদের সাহায্য করেছি, এতে ভুল কোথায়? তিনি আরো কটাক্ষ করে যোগ করেন, আমরা দুর্নীতিগ্রস্ত দল নই, কাটমানির সঙ্গে যুক্ত নেই। বিধায়ক 5 বছরের জন্য, আজ আছি কাল নাও থাকতে পারি, কিন্তু কৃষকের ছেলে হয়ে চাষ তো করতেই হবে। এই এক ভিডিও, একদিকে কৃষক পরিচয়ে বিধায়কের সরলতা, অন্যদিকে শাসক দলের তীব্র কটাক্ষ। দুটো মিশে এখন ঘাটালের রাজনৈতিক পারো তুঙ্গে। এখন প্রশ্ন, এটা কি সত্যিকারের কৃষক পরিচয় প্রমাণ, নাকি ভোটার আগে রাজনৈতিক স্ট্যান্ড? উত্তর দেবে ঘাটালের মানুষ, সময় বলবে। গামছা বেঁধে মাঠে নামা বিধায়ককে তারা কত নম্বর দিচ্ছেন? আমি বিস্মিত হয়ে যাচ্ছি, অভিভূত হয়ে যাচ্ছি। মানে অনেক নাট্যকার দেখেছি, ড্রামাবাজ দেখেছি, তো ঘাটালের বিধায়ক শীতল কপাট দেখছি তিনি কখনো মাঠে চলে যাচ্ছেন, আলু লাগাচ্ছেন চাষিদের সঙ্গে, কখনো গিয়ে উনুনে গিয়ে সেখানে রমণীরা রান্না করছে, তিনি নাকি সাহায্য করছেন। তো এমএলএর এত নাটক করার কোনো দরকার নেই। আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এই তো নভেম্বর, গুনে দেখুন 4-5 মাস আর থাকছেন। ঘাটালের মানুষ ইউনাইটেডলি তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে দিয়েছে যে ঘাটালের উন্নয়নে শীতল কপাটের কোনো ভূমিকা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার যেভাবে কাজ করছে ঘাটালে, মাস্টার প্ল্যান সহ রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, বন্যা, এভরিওয়্যার কাজ করে করে ঘাটালের লক্ষ লক্ষ মানুষের অন্তরস্থলে পৌঁছে গেছে। তো নির্বাচনের দিনটা হোক, মানুষ ভোটাধিকারের মধ্য দিয়ে, গণতন্ত্রের মধ্য দিয়ে প্রমাণ দিয়ে দিবে যে শীতল কপাটের এই নাট্যকার, এই নাটক, এই নাট্য রঙ্গমঞ্চের যে অভিনয়, সে অভিনয়ে ঘাটালের মানুষ আর ভুলবে না। এই মিথ্যাচার, মাস্টার প্ল্যানকে নিয়ে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাজ করছে না, অভিনন্দন যাত্রা, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এত টাকা বরাদ্দ করে 500 কোটি টাকার কাজ শুরু হয়ে গেছে, দেখেছেন, ড্রেজিং হবে, সুইলিশ গেট হয়েছে, সমস্ত দিক দিয়ে উন্নয়ন, রাস্তাঘাট, এভরিথিং হচ্ছে। তো আমি আশা করি ঘাটালের মানুষ সঠিক সময়ে যোগ্য জবাব দিয়ে শীতল কপাটকে বুঝিয়ে দিবে যে নাটক এবং জীবন এবং বাস্তবতা কত ফারাক তার মধ্যে। দেখুন, প্রথম কথা, আমার বাবা একজন কৃষক, চাষবাস করে আমাদেরকে বড় করেছে। বছরে আমাদের একটাই চাষ, আমরা প্রতি বছর চাষবাসের সঙ্গে যুক্ত থাকি এবং ম্যাক্সিমাম সময়টা পার্টির কাজে দিয়ে থাকি। এই কাজের মাধ্যমে অনেক মানুষ এসআইআর ফর্ম ফিল আপ করতে এসছে, আমি করে দিয়েছি। কেউ সার্টিফিকেট আনতে এসছে, আমি করে দিয়েছি। তো একটা কথা পরিষ্কার, যে আমাদের দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি, তিনি একসময় চা ব্যবসা করতেন, তার ফাঁকে পার্টির কাজও করতেন। তিনি আজকের দিনে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছেন এবং স্ট্যান্ড করেছেন। তো সেই জায়গায় আমাদের দলের নীতি আদর্শ মেনে মোদিজিকে সামনে রেখে আমরা এগোতে চাই। আমাদের দল কোনো দুর্নীতিগ্রস্ত নয়, তোলাবাজি, কাটমানির সঙ্গে যুক্ত নয়, যে আমাদের ঘর ভর্তি টাকা থাকবে, যেখানে আমাদের টাকা পয়সার অভাব হবে না। তো সেই জন্য আমরা বলি, এই এমএলএ এমপি 5 বছরের খেলা, আজকে এমএলএ আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু আমরা কৃষক পরিবারের ছেলে, অতএব চাষবাসই আমাদের কাজ, চাষবাস আমাদের করতে হবে, আর এইভাবে আমাদের জীবন কাটাতে হবে। সেই জন্য যতটুকু সময় আমরা পেয়েছি, যতটুকু সময় আমরা পাবো, মানুষের জন্য কাজ করব, জনসেবা কাজ করব।